ওয়েলকাম সবাইকে। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স। দেখো মিসলেনিয়াস তো আমাদের কমপ্লিট হলো, এবার হচ্ছে আমাদের ক্লার্কশিপ মেন্স কিন্তু সামনে রয়েছে। তো অনেকের মিসলেনিয়াস পরীক্ষা ভালো হয়েছে, কারোর আবার খারাপ হয়েছে, ঠিক আছে। তো সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেহেতু টপিক এমন এসেছিলো জেনারেল স্টাডিজের, যেখানে তোমাদের একটু আনকমন টপিক এসে গেছিলো, তো যাদের প্রিপারেশন খুব ভালো ছিল তারা কিন্তু 2 কলম হলেও লিখে আসতে পেরেছে। কিন্তু যাদের প্রিপারেশন একদম 45 দিন, মানে 45 দিন মানে কি বলতে চাইছি, যারা প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর পর যখন যারা প্রস্তুতি শুরু করেছে এবং 3টে পেপার নিয়ে যখন তারা প্রস্তুতি টানতে শুরু করেছে, তখন কিন্তু এই যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু পূরণ হয়নি। কিন্তু তোমাকে অনেক আগে থেকে আমি ক্লার্কশিপ মেন্সের জন্য কেন বলছি, বিকজ এখানে আমি তোমাদেরকে টপিকগুলোকে আগে থেকেই প্র্যাকটিস এমনভাবে করতে বলছি যে তোমাদের যদি অফবিট টপিক বা মানে আনকমন টপিক যদি চলেও আসে, তোমরা যেন কিছু হলেও লিখে আসতে পারো। মানে অ্যাটলিস্ট তুমি ডেসক্রিপটিভের তোমাদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে 120 খানা টপিক এবং ইংলিশের ক্ষেত্রে 120 খানা টপিক, সব মিলিয়ে 240 থেকে 250 খানা টপিক তুমি কিন্তু টোটালি প্র্যাকটিস করে যাবে। আর এই 250টা প্র্যাকটিস যদি তুমি করে যাও, তো যে কোনো ধরনের টপিক আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে। আর একটা জিনিস চেষ্টা করতে হবে, যে টপিকগুলো ধরো প্রচলিত রয়েছে সেই টপিকগুলোর বাদেও কিন্তু তোমাকে অনেক টপিক নিতে হবে, এমন যে আনকমন টপিক নিয়ে র্যান্ডাম লেখার প্র্যাকটিস করতে হবে। তো এটা যদি তুমি করতে পারো, হোপফুলি তোমার কিন্তু যে প্রবলেমটা তোমরা 10,000 ছেলে মেন তোমার মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে করেছিলে, তারাই আবার এখন ক্লার্কশিপ মেন্সে দিয়ে যাচ্ছ। আবার তার সঙ্গে আরও 70,000 ছেলে কিন্তু এখানে যুক্ত হচ্ছে। মানে সব মিলিয়ে আমাদের ক্লার্কশিপে 80,000 ক্যান্ডিডেট রয়েছে। তো এই ক্যান্ডিডেট সবাই যদি আমার এই স্টাডি প্ল্যান, স্ট্র্যাটেজি, রুটিন, মার্কস, টার্গেট মার্কস এগুলো যদি তোমরা একটু ফলো করো, হোপফুলি তোমাদের কিন্তু ভালো হবে, কিছু খারাপ হবে না। আমি মিসলেনিয়াসের ক্ষেত্রেও বারবার বলেছি, মিশন 300 বলে আমি কিন্তু একটা তোমাদের চালিয়েছিলাম, যেখানে আমি বারবার বলেছিলাম যে তোমাদের যে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশনের উপর অনেক বেশি জোর দেওয়া, কারণ 80 মার্কস ট্রান্সলেশনেই থাকে, ঠিক আছে। তারপরে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিংয়ের ওপর প্রেসি রাইটিং, এদিকে হচ্ছে তোমার সারাংশ, দুটোতেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে বলা হয়েছিল। মানে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিককে তোমাকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। এবার আসো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি প্রথম আমরা দেখব। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আজকে সেপ্টেম্বরের 4 তারিখে, ওকে। আচ্ছা, কি খবর আছে ক্লার্কশিপ মেন্সের যে তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট পুজোর আগে অথবা পুজোর পরে? তাহলে পুজোর আগে যদি আসে তাহলে মোটামুটি 25-26 নাগাদ আসা উচিত, আর পুজোর পর যদি আসে তাহলে ওই 5-7 নাগাদ আসা উচিত, ঠিক আছে। 5-7 নাগাদ বা 6-7 নাগাদ আসা, দুটো কেসেই আমি বললাম। তো তারপর থেকে 45 দিন, তারপর থেকে যদি আমরা 45, তাহলে নভেম্বরে মিড করে কিন্তু আমাদের পরীক্ষাটা হতে পারে। এবার দেখা যাবে যে তোমাদের অন্যান্য পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার কতটা কি ডেটের মিল অমিল রয়েছে, সেটা জেনে কিন্তু আমরা এর এক্সামিনেশন ডেটটা কিন্তু লাস্টে পাবো। তো সুতরাং আমরা যদি মোটামুটিভাবে দেখি, তাহলে কিন্তু আমাদের এখানে 26 দিন, এখানে 31 দিন, এখানে 30 দিন মতো রয়েছে। সব মিলিয়ে আমার কাছে কিন্তু 87 ডেজ মতো একটা ডেজ কিন্তু লেফট কিন্তু রয়েছে, ঠিক আছে। মানে তুমি ধরতে পারো যে নভেম্বরে যদি পরীক্ষা হয় বা ডিসেম্বরের ফার্স্টে যদি পরীক্ষা হয়, তোমার কাছে 80 থেকে 90 দিন মতো হাতে কিন্তু রয়েছে, ঠিক আছে। মোটামুটি বোঝা গেল যে আমার এক্সামিনেশন হতে আর কতদিন বাকি রয়েছে। এটা কিন্তু কনফার্ম যে তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু পুজোর আগেও বেরোতে পারে, আবার পুজোর পরেও বেরোতে পারে। এবং তারপর থেকে যেদিনই রেজাল্ট বেরোক না কেন, অক্টোবরের 10 তারিখ, 15 তারিখ যখনই বেরোনো, তারপর থেকে তুমি 45 দিন কাউন্ট করবে। মানে আমাদের তারপর থেকে যদি 45 দিন কাউন্ট করি, আমাদের নভেম্বরের মিডিলেও আসতে পারে, আবার নভেম্বরের শেষেও আসতে পারে। অ্যাকর্ডিংলি যখন আমাদের এই রেজাল্টটা অক্টোবরে যখন আসবে বা সেপ্টেম্বরে যখন আসবে, তারপর থেকে আমাদের 45 থেকে 50 দিন কিন্তু কাউন্ট হবে। কিন্তু তার বেশি কাউন্ট হচ্ছে না, কেননা তার বেশি সময় কিন্তু দিচ্ছে না। এইবার ব্যাপার হচ্ছে, তুমি যদি এখন থেকে, মানে আজ থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো, আজকে যেরকম আমি রুটিন স্টাডি প্ল্যান দিচ্ছি সেটা ধরে তুমি যদি প্রিপারেশন শুরু করো, সেটাতে তোমার অ্যাডভান্টেজ কি থাকবে? অ্যাডভান্টেজ একটাই থাকবে, সেটা হচ্ছে যদি কোনো টপিক যেটা তুমি পড়ে যাওনি সেটা যদি এসে যায়, মানে মোদ্দা কথা বলতে যদি মিসলেনিয়াসের মতো আনকমন টপিক আসে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিখে তো আসতে হবে। 6খানা টপিক আছে, 6খানা টপিক তোমাকে 60 মিনিটের মধ্যে লিখতে হবে, 1 ঘন্টার মধ্যে লিখতে হবে। মোটামুটি একটাই তোমাকে ওই 7 থেকে 8 মিনিটের বেশি দেওয়া যাবে না। তো সুতরাং তোমার প্র্যাকটিসটা তো সেরকম করতে হবে। তো সেই জন্য তোমার প্র্যাকটিস যদি না থাকে, তাহলে তুমি কি করে লিখে আসবে? তো সেই জন্য তোমাকে কিন্তু এখন থেকে কি করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস যেটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমরা 2019-এর লাস্ট আমাদের পরীক্ষা হয়েছিল ক্লার্কশিপে, তখন কিন্তু ফাইনাল কাট অফ লাস্ট পার্সন যে পেয়েছিল সে কিন্তু 137 পেয়েছিল। কিন্তু তখন কিন্তু যেটা হয়েছিল, তার যে পার্ট 1 পরীক্ষাটা কিন্তু কোশ্চেন কিন্তু অনেক ইজি ছিল,
অ্যাজ কম্পেয়ার টু আমাদের এই বছরে পার্ট 1 এর যে কোশ্চেন রয়েছে সেটা এই বছরে যে 23-এর পার্ট 1 এর কোশ্চেন যেটা আমাদের 3টে শিফটে হয়েছিল, তো সেখানে 3rd শিফটে বা 4th শিফটের পরীক্ষা কিন্তু খুবই টাফ ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, আগের বারে যেরকম 7,000 মতো পোস্ট ছিল, 66,000 পাস করেছিল, 9,000 মেন্স কোয়ালিফাই করেছিল, 7,000 ফাইনালি সিলেক্টেড হয়েছিল আফটার টাইপিং টেস্ট। এইবারে দেখা যাচ্ছে যে তোমাদের আর 8,500 মতো পোস্ট আছে, 85,000 সামথিং তোমাদের এখানে পাস করবে, 11,000 সামথিং তোমাদের মেন্স কোয়ালিফাই করবে, 8,000 সামথিং তোমাদের কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে, ঠিক আছে। তাহলে এই যে 85,000 ছেলেপুলে তোমরা রয়েছো, তোমরা কি করবে, তোমরা কিন্তু এখন থেকেই কিন্তু তোমাদের 3টে পোস্ট আমাদের এখানে ক্লার্কশিপের হয়, একটা রিজনাল, একটা ডাইরেক্টরেট, একটা সেক্রেটারিয়েট। এবার সেক্রেটারিয়েট কারা কিন্তু সেক্রেটারিয়েট নিয়ে ভাববে, যারা দেখবে প্রিলিমিনারিতে 70+ নাম্বার কিন্তু অলরেডি পেয়ে গেছো, বা আমাদের পার্ট 2-তে 65 থেকে 70+ নিয়ে যাচ্ছ, তারা কিন্তু সেক্রেটারিয়েটের জন্য ভাবতে পারো। ডাইরেক্টরেটের জন্য যারা 60+ এবং রিজনালের জন্য যারা 45 থেকে 50 পাচ্ছ, তারা কিন্তু ভাবতে পারো। এইবার বিষয় হচ্ছে তোমাকে এইবার পরবর্তী পার্টে যেটা রয়েছে পার্ট 1, এটার ক্লার্কশিপের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ বলো ডিসঅ্যাডভান্টেজ বলো যাই বলো না কেন, পার্ট 1 এর মার্কসটা কিন্তু পার্ট 2-তে ক্যারি করে। সুতরাং তোমাকে যেটা করতে হবে, পার্ট 1 এ তুমি যাই নাম্বার পাও না কেন, 70, 60, 50, 45, তুমি যাই পাও না কেন, যে ছেলেটি 45 নিয়ে পার্ট 2-তে যাবে তার অ্যাডভান্টেজ, আর যে 70 নিয়ে যাবে বা 60 নিয়ে বা 55 নিয়ে যাবে, সে তো অ্যাডভান্টেজ বেশি পাবে। তার মানে তোমরা নিশ্চয়ই তোমাদের যে কোশ্চেন পত্র দিয়েছে, এখনো যদিও তোমাদের স্ক্যান্ড ওএমআর দেয়নি, কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে গুছিয়ে নিয়েছো, এবং যারা কনফিডেন্ট আছো যে 60 থেকে 55 থেকে 60 আমি পেতেই চলেছি, তারা কিন্তু মেন্সে চেষ্টা করবে, পার্ট 2-তে চেষ্টা করবে যতটা নাম্বার ম্যাক্সিমাইজ করা যায়। এবার নাম্বার ম্যাক্সিমাইজ করা মুখের মধ্যে বলে দিলে আমার হয়ে গেল, এটা কিন্তু হয় না। কেন, মিসলেনিয়াসের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু স্টুডেন্টরা কিন্তু অনেকটা স্ট্রাগল করেছে লেখার ক্ষেত্রে। এই টপিকটাতে স্ট্রাগল করার একটাই কারণ হচ্ছে, কেননা এটা আমরা এমসিকিউ মডেলে পড়ে থাকি, এবং ডেসক্রিপটিভ মডেলে যখন আমরা পড়াশোনা দিই, এটা একটা দীর্ঘমেয়াদী প্রিপারেশন হওয়া উচিত, এবং যেহেতু কম সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়া হয়, তখন কিন্তু অনেকটা হ্যাপাচার্লি হয়ে যায়। এটা স্বাভাবিক, সব স্টুডেন্টের মধ্যে এটা হয়েছে, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। এবার তোমাকে যেটা করতে হবে, যেটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে এবার আবার সামনের দিকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ক্লার্কশিপ মেন্সে আমরা কিরকম ভাবে রেজাল্টটা ভালো করতে পারি, এটা আমাদের চেষ্টা করতে হবে। আমাদেরকে স্কোরটা ম্যাক্সিমাইজ করতে হবে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিকে, মানে সব 6খানা টপিক আছে, সব মিলিয়ে আমাদের 15 নাম্বার করে থাকে, 15, 15, 20, 30 নাম্বার, আর 15, 15, 20, 30 নাম্বার, মানে তোমাদের 15, 15, 30 আর 20, 50, 50, 50, 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হয়। চেষ্টা করতে হবে 60 থেকে 65 নাম্বার আমাদের এখানে কিন্তু তোলার। তো সেই চেষ্টাটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডেইলি একটা রুটিন বানাতে হবে। ক্লার্কশিপ মেন্সের জন্য একটা রুটিন বানাও। রুটিনটা বানাবে ঠিক এইভাবে, দেখে নাও, মর্নিং শিফটে তুমি যখনই ওঠো না কেন 2 থেকে 3 ঘন্টা তুমি ক্লার্কশিপ মেন্সের জন্য দেবে, অবশ্যই দেবে। এখন থেকে যারা ভালো একটা কাট আপ নিয়ে যাচ্ছ তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, না হলে প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর যখন তোমরা প্রিপারেশন নিতে যাবে, তখন কিন্তু সেই পর্যাপ্ত সময় কিন্তু পাবে না। মিসলেনিয়াসের ক্যান্ডিডেটরা যেরকম ভাবে ভুল করেছিল, সেই ভুলটা কিন্তু তোমরা আবার করো না, সেটা আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি। এবার তোমাকে যেটা করতে হবে, 2টো রিপোর্টের টপিক সকালবেলায় লিখতে হবে, 2টো প্রেসি লিখতে হবে, 2টো ট্রান্সলেশন করতে হবে। কেন বলছি 2টো করে করতে? 6খানা টপিক তুমি করবে ইন্টু আগামী যতদিন আসছে, 70 দিন, 60 দিন, যতগুলো দিন। তাহলে তুমি দেখো তোমার কাছে একটা 6টা করে যদি তুমি প্রতিদিন টপিক লেখো, তাহলে তুমি দেখো তোমার কাছে একটা অনেক বড় কালেকশন, কিন্তু একটা প্র্যাকটিসের কালেকশন তোমার হয়ে যাচ্ছে। মোটামুটি 400+ বা 500 কাছাকাছি প্র্যাকটিস তুমি ইংলিশ থেকেই করে নিলে। ওকে, বাংলার ক্ষেত্রেও সেম, যখন তুমি আফটারনুন সেশনে যাবে 1.5, সেখানে তুমি 12টা থেকে 3টে দিতে পারো, 11টা থেকে 2টো দিতে পারো, সেটা তোমার অ্যাকর্ডিংলি তুমি দেবে, কিন্তু 2 থেকে 3 ঘন্টা এখানেও তোমাকে কিন্তু দিতে হবে। এখানেও তুমি চেষ্টা করবে 6টা, মানে বাংলা প্রতিবেদন 2টো লেখার, প্রত্যেকদিন চেষ্টা করবে, বোধ পরীক্ষণ 2টো লেখার, এবং বঙ্গানুবাদ 2টো করার, এবং স্পেশাল ফোকাস দেবে কিন্তু এই ট্রান্সলেশন এবং এই বঙ্গানুবাদের ক্ষেত্রে। কেননা এখানে কিন্তু তোমাদের 20 মার্কস কিন্তু থাকে, এই দুটোতে 15 থাকে, প্রতিবেদনে 15 থাকে, বোধ পরীক্ষণে 15 থাকে, আর এখানে থাকে 20 নম্বর ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো 20 এবং 20, 40 নাম্বার তোমার কিন্তু, মানে তুমি টোটাল পেপারে 40% কিন্তু তোমার কি রয়েছে, ট্রান্সলেশন রয়েছে। সুতরাং ট্রান্সলেশন কিন্তু ওই গুগল ট্রান্সলেটর বা ওই ChatGPT দিয়ে ট্রান্সলেট করো ওইভাবে নয়, তোমাকে গ্রামাটিক্যাল রুলস মেনে কিন্তু যেরকম ভাবে ট্রান্সলেশন করা হয় সেরকম ভাবে কিন্তু তুমি ট্রান্সলেশন প্র্যাকটিস করবে। সেখানে তুমি পিকে দে সরকারের যে বইটা রয়েছে, পিসি দাসের যে বইটা রয়েছে, ঠিক আছে,
পিসি দাসের যে বইটা রয়েছে, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যে বইগুলো রয়েছে সেগুলো থেকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো। বাংলার ক্ষেত্রে তুমি বামনদেব চক্রবর্তী ডেসক্রিপটিভ বাংলার বইটা নিতে পারো, যেখানে বোধ পরীক্ষণ প্রতিবেদন সব রকমই দেওয়া রয়েছে। আমাদের ভিশন WBCS চ্যানেলে কিন্তু প্রচুর আমাদের এই ধরনের মেটেরিয়াল আপডেট হচ্ছে, সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, মোদ্দা কথা যেখান থেকে খুশি তুমি প্র্যাকটিস করতে পারো। আমার কিন্তু প্রত্যেকদিন 6টা 12টা টপিক ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে কিন্তু চাই। আর মেন ফোকাস দেবে তুমি কিন্তু ট্রান্সলেশনে, কেন 40% মার্কস কিন্তু আমাদের ট্রান্সলেশনের মধ্যেই কিন্তু রয়েছে। এবং যে কোনো পেপারে যদি তার হাফের কাছাকাছি ওয়েটের যদি যে কোনো একটা টপিকের উপর থাকে, তো সেই টপিকটাই তোমার কাছে রাদার দেন তুমি ছুটবে প্রতিবেদনে কি টপিকে আমি কমন পেলাম, যেরকম ভাবে মিসলেনিয়াসের ছেলেরা পেয়েছিল, তারা কিন্তু টোটাল পেপারের যে 80 নাম্বার ট্রান্সলেশন আর এবং তোমাদের বঙ্গানুবাদ ছিল সেটা ভুলেই গেছে। রাদার দেন তারা ওই 15-20 নাম্বারের জন্য কিন্তু ছুটেছে, কিসের জন্য? জিএস এর জন্য। স্ট্র্যাটেজি কিন্তু এরকম হবে যেন সবার থেকে হাটকে হয়। স্ট্র্যাটেজি এরকম হয় না যে সবাই যেটা পড়ছে তুমিও সেটা পড়তে শুরু করে দিলে। তাহলে স্ট্র্যাটেজি কি রইলো তোমার? স্ট্র্যাটেজি হচ্ছে এটাই যে তুমি কিন্তু যে আমাদের সিলেবাসের যে অপশনগুলো আমাদের ডিমান্ড বেশি থাকছে, যে টপিকগুলো ডিমান্ড বেশি, সেগুলোতে তোমার টাইম ইনভেস্টমেন্টও বেশি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার আফটারনুন সেশনে। এবং ইভিনিং সেশনে প্রত্যেক দিন একটা করে ফুল মক টেস্ট দেবে। এবং ফুল মক টেস্ট যখন দিতে বসবে, দরজা জানলা বন্ধ করে দেবে যেন কেউ ডিস্টার্ব না করে। ডেলি একটা করে ফুল মক দেবে, 1 ঘন্টা টাইমের মধ্যে 6টা কিন্তু কোশ্চেন লেখার চেষ্টা করবে। এবার ডেলি ফুল মক তুমি করতে হবে। আমাদের ভিশন WBCS এর পিএসসি ক্লার্কশিপের ডেডিকেটেড একটা ব্যাচ চলছে। তোমাদের যদি মনে হয় যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে এবং যারা মোটামুটি ওই 2 কলম আনকমন আসলেও যে 2 কলম লিখে আসতে হবে, তারাই আমাকে কিন্তু মেসেজ করবে। আদারওয়াইজ তোমরা কেউ সবাই মেসেজ করবে না, বিকজ তারপরে তোমাদের যখন কোনো কিছু কমন পাবে না বা তোমাদের প্রিপারেশন ভালো থাকবে না, তখন কিন্তু আমাদের উপর দোষারোপ কোনো জায়গায় করলে হবে না। নিজের উইকনেসটাকে, নিজের ফলটাকে, নিজের যে খামতিটাকে সেটাকে ধরা শিখতে হবে এবং আগে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা আমাদের ব্যাচ জয়েন করতে পারো, যেটার আমি ডিটেলস একদম লাস্টে বলবো ভিডিও। তাহলে এটা আমাদের ডেলি একটা রুটিন রইলো, যেখানে তুমি কিন্তু 3টে স্লটে দিনটাকে ভাঙবে। ভাঙার পর কিন্তু এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। এবং তুমি যখন দেখবে যে 10 দিন এবং 15 দিন তুমি এইটাকে চালিয়ে দিয়েছো, 10 দিন মতো তুমি যদি চালাও, ঠিক আছে, এবং হিউম্যান সাইকোলজিক্যাল আমাদের 21 দিন কোনো কাজ করলে পরে সেটার একটা হ্যাবিট হয়ে যায়। তুমি একটানা 21 দিন মতো করতে থাকো, তারপর দেখো তোমার প্রোগ্রেস কিভাবে হয়। তোমার কিন্তু পেন চালাতে হবে। তুমি ওরকম করে ভাববে না যে বাজার থেকে 2টো বই নিয়ে এসে আমি প্র্যাকটিস করলাম, দিয়ে তারপর আমি টুকটুক করে পড়ে নিয়ে গিয়ে আমি পরীক্ষা দিতে চলে গেলাম আর হাতের মধ্যে চলে আসছে, এরকম না। এখানে প্রচুর ছেলে রয়েছে যারা কিন্তু এই ক্লার্কশিপ মেন্সটাকে কিন্তু পাখির চোখ করে বসে আছে এবং তারা কিন্তু দিন রাত পরিশ্রম করছে। এবং আমাদের কোর্সের মধ্যে প্রচুর ছেলে ঢুকেছে যারা কিন্তু আমাকে কিন্তু আমাদের যেরকম ধরো মক টেস্টের স্যার এটা দিচ্ছেন না কেন, ওটা দিন, এটা দিন, এটা দিলে ভালো হয়, মানে প্রচুর কোয়ারিজ তাদের মধ্যে রয়েছে। তো এটার থেকে বোঝা যাচ্ছে কি এখানে কিন্তু মার্কেটে কিন্তু একটা কম্পিটিশন কিন্তু অনেক বড় রয়েছে। এবং তোমরা যারা ভিডিওর ও প্রান্তে রয়েছে, যারা ভাবছো যে এখনো পর্যন্ত ওই 2-1টা করে টপিক প্র্যাকটিস করে আমি পরীক্ষা দিয়ে যাবো, তোমার থেকে কিন্তু তোমার পাশের জন কিন্তু অনেক বেশি এগিয়ে রয়েছে। এটা কিন্তু মনে রাখবে, সব সময় মনে রাখবে, নিজের কম্পিটিটরকে কোনোভাবে হালকাভাবে তুমি নেবে না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে, তাহলে ডেইলি স্টাডি রুটিন একটা বোঝাতে পারলাম তোমাদেরকে। এইবার হচ্ছে মেইন স্ট্র্যাটেজি কি হতে পারে। সিলেবাস তো আমরা দেখে নিয়েছি। ইংলিশের ক্ষেত্রে একটা রিপোর্ট আসে, একটা প্রেসি আসে, একটা ট্রান্সলেশন আসে। বাংলার ক্ষেত্রে প্রতিবেদন, বোধ পরীক্ষণ, বঙ্গানুবাদ। এই হচ্ছে আমাদের 6খানা টপিক, যেটা লিখতে হবে 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে, এইবার স্পেশাল ফোকাস অন বলে দিয়েছি। স্পেশাল ফোকাস অন ট্রান্সলেশন। কেন ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদে কত মার্কস থাকবে? 40 মার্কস থাকবে। টোটাল ওয়েটেজ কত আছে? 40%। একটা পেপারের একটা টপিকে যদি ওয়েটেজ থাকে, ফার্স্ট প্রেফারেন্স তোমার থাকবে ট্রান্সলেশন। নেক্সট থাকবে প্রত্যেক দিন, যেরকম ভাবে বললাম, প্রেসি সারসংক্ষেপ নিজের ভাষায় প্রত্যেক দিন লেখার চেষ্টা করতে হবে। এবং প্রেসি এবং তোমাদের যে তোমাদের সারসংক্ষেপ, এই যে লেখার নিয়মাবলী, সেটা আমাদের ভিশন WBCS চ্যানেলে কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। অনেকে দেখলাম লিখছো, আমাদের ইউটিউব কমেন্ট সেকশনেও দেখলাম এবং আমি টেলিগ্রামও দেখছিলাম, অনেকে লিখছিল যে প্যাসেজ থেকে নিয়েই কিন্তু ওই তুমি লিখে দিচ্ছ। প্যাসেজ থেকে কিন্তু কোনো ওয়ার্ড বা কোনো কিছু তোলা যাবে না, তোমাকে কিন্তু নিজের ভাষায় লিখতে হবে ওটাকে। ঠিক আছে, টাইটেল দিতে হবে, একটা ক্যাচি টাইটেল দিতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন তোমরা লেখার যখন প্র্যাকটিস করবে, তুমি কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা ক্লিয়ার করতে পারবে। এরপর হচ্ছে রিপোর্ট, প্রতিবেদন, স্ট্যাটিক টপিক এবং কারেন্ট টপিক। দেখো আমাদের মিসলেনিয়াস যেমন স্ট্যাটিকের উপরে খুব তোমাদের এসেছিল, 2খানা টপিক দিয়ে দিয়েছিল। তুমি এখানে স্ট্যাটিক টপিক এবং কারেন্ট টপিক দুটোই কিন্তু তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন ওখানে ভ্রমণ নিয়ে একটা তোমাদের দিয়েছিল স্ট্যাটিক টপিক, ঠিক আছে, এভারগ্রিন টপিক রয়েছে। তো এইরকম ধরনের টপিক তোমাকে নির্বাচন করতে হবে, স্ট্যাটিক, এবং তার সঙ্গে কিন্তু কারেন্টও দিতে হবে। কারণ আগের বারে কোশ্চেন পত্র যদি আমরা অ্যানালাইসিস করি, দেখবে
ওই পরিযায়ী শ্রমিক এবং তোমাদের কোভিড-19 এরকম ধরনের দিয়েছিল, যেহেতু ওটা 2019 সালে হয়েছিল, ওটা সেই বছরে তোমাদের কারেন্ট টপিক ছিল। তো এই বছরও কিন্তু কারেন্ট টপিকও পিএসসি ক্লাসশিপে কিন্তু দেয়। মিসলেনিয়াসে যেরকম কারেন্ট টপিকে দেয়নি, এখানে কিন্তু তোমাকে দুটো ভাবেই প্র্যাকটিস করতে হবে, মানে তোমাকে স্ট্যাটিকটাও রেডি করতে হবে, কারেন্টটাও রেডি করতে হবে, ঠিক আছে। আর ডেইলি ফুল মার্ক দেওয়ার চেষ্টা করতে হবে, একটা করে ফুল মার্কে 6টা টপিক কমপ্লিট করার চেষ্টা করো। সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে 6টা টপিক, ঠিক আছে, এই 6টা টপিককে তোমাকে কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। সেই প্র্যাকটিসটা তোমাকে আজ থেকেই করতে হবে, কেননা তুমি যদি এই প্র্যাকটিসটা আজ থেকে না শুরু করো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই যখন তুমি অন্য যদি আনকমন টপিক চলে আসে, তখন কিন্তু তুমি যদি প্র্যাকটিস পর্যাপ্ত না থাকে তুমি পারবে না। এবং তারপরে যদি তোমাদের প্রেসি বলো বা ট্রান্সলেশন বলো, যদি একটা দুটো একটু বড় সাইজের লেন্দি দিয়ে দেয়, তো সেটা তুমি কিভাবে করবে? ধরো সারসংক্ষেপ এটা তোমার মোটামুটি 200 ওয়ার্ডের দেওয়ার কথা, সেখানে তারা দেখা যাবে 350-400 ওয়ার্ডের দিয়ে দিল, তখন তুমি তো ওই 400 ওয়ার্ড পড়তেই তোমার 15 মিনিট কেটে যাবে। তো তোমার প্র্যাকটিসটা এত বেশি হতে হবে যেন তুমি ওই যত বড় প্যাসেজের দিক না কেন, তোমার যে প্রিপারেশন থাকবে, যে প্রস্তুতি থাকবে, যে প্র্যাকটিস থাকবে, সেটাতে তুমি অল্প সময়ের মধ্যে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে তুমি কিন্তু এই টপিকটা তুমি লিখে বেরিয়ে আসতে পারবে। এবং চেষ্টা করতে হবে 6খানা টপিক, 6খানাকেই তোমাকে পরীক্ষায় কিন্তু লিখে আসতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে যাবে। চেষ্টা করতে হবে তোমাকে 6টা টপিকই খুব ভালোভাবে প্রেজেন্টেশন করে আসতে হবে, নিখুঁত ভাবে লিখতে হবে, বানান ভুল করা চলবে না, খাতা পরিষ্কার রাখতে হবে, যেরকম ভাবে তোমাদের অ্যান্সার শিট দেওয়া হয় কোশ্চেন এবং তার মধ্যে লিখতে হয়, তো সেরকম ভাবে লিখে আসতে হবে। আর এত প্র্যাকটিস করতে হবে যেন কমন না পেলেও লিখে আসতে পারো, 2 কলম লিখে আসতে পারবে, এতটা কনফিডেন্ট থাকতে হবে নিজের পতর। একটা রাজ্যের এত বড় পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, সেখানে যদি তুমি একটা অ্যাসপিরেন্স হয়ে যদি একটা টপিক তুমি পাওয়ার পর যদি 2 কলম না লিখে আসতে পারো, তাহলে তোমার প্রিপারেশন নিয়ে কি হলো? তুমি এতদিন এমন ভাবে প্রিপারেশন নাও যে তুমি যেন একটা আনকমন টপিক আসলেও তুমি লিখতে পারো। কমন টপিক আসলে পরে তো সবাই লিখতে পারবে, তুমিও লিখতে পারবে, তোমার পাশের জন্য লিখতে পারবে, কিন্তু আনকমন টপিক যদি আসে, তোমার চিন্তন শক্তিটা কিরকম আসছে সেখানে তুমি লিখে বেরিয়ে আসতে পারবে না। সেটার জন্য দরকার হচ্ছে পুরো ডেইলি একটা প্র্যাকটিস। প্রত্যেক দিনের প্র্যাকটিস যদি প্রত্যেকদিন তুমি করে নিতে পেরেছো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে ভীতি বা এই লেখার যে একটা পেন চালানোর যে একটা ভীতি, সেটা কিন্তু আস্তে আস্তে হোপফুলি কেটে যাবে, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে ডেসক্রিপটিভ ক্লার্কশিপ ডেসক্রিপটিভের জন্য অলরেডি একটা ব্যাচ লাস্ট 3 মাস ধরে চলছে। তোমাদের মধ্যে যদি কারোর মনে হয় যে এই ব্যাচে জয়েন করবে, এখানে কিন্তু তোমার 50টা ফুল মার্ক থাকছে, 500+ কিন্তু আমরা টপিক ওয়াইজ, মানে এই যে 6টা টপিক রয়েছে না, এখানে রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, প্রতিবেদন, বোধ পরীক্ষা, বঙ্গানুবাদ, এর উপরে 500+ পুরো টপিক ওয়াইজ একটা করে তোমাদের দেওয়া হচ্ছে, আর 50খানা ফুল মক মিললি এখানে থাকছে, ঠিক আছে। এবার এখানে এত বেশি টপিক আমি স্ট্যাটিক এবং কারেন্ট দুরকমই প্র্যাকটিস করাবো, যে তোমাদের কিন্তু যে মিসলেনিয়াসের যে প্রবলেমটা হয়েছিল সেটা যেন এখানে পুনরাবৃত্তি না ঘটে, সেটা আমি চেষ্টা করব। এখানে আমরা কিন্তু চেষ্টাই করতে পারি দিনের শেষে, তো কমন আসা না আসা সেটা এখন হাজার হাজার লাখ লাখ টপিক রয়েছে, পিএসসি এখন কোন টপিক তুলে দেবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, ঠিক আছে। এবং সেটা তোমাকে যেটা করতে হবে, প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। এবার তোমাদের মধ্যে যদি কোনো সিরিয়াস অ্যাসপিরেন্টস থাকো, যারা এই ক্লার্কশিপ মেন্সটাকে নিয়ে ভালো করে ডেডিকেটেডলি পড়াশোনা করছো, তারাই আমার সঙ্গে জয়েন করবে, কারণ দিনের শেষে আমার কিন্তু সাকসেস চাই। কেননা আমি চাইবো যে যাকে আমি গাইড করছি বা যার সঙ্গে আমি খাটছি, সেই স্টুডেন্টটাও উল্টো প্রান্তে খাটছে, তো আমি এখান থেকে আমাদের তরফ থেকে খেটে যাচ্ছি, তুমি খাটছো না, তাহলে কিন্তু হবে না। তাহলে তুমি বাজার থেকে বই কিনে যে কোনো জায়গা থেকে তুমি প্রিপারেশন নিতে পারো, মোস্ট ওয়েলকাম তোমাকে। কিন্তু আমাদের কোর্সে আসতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি খাটতে হবে। এখানে তোমাকে ডেলি 8 থেকে 9 ঘন্টা কিন্তু প্রিপারেশন ফেজের মধ্যে তোমাকে কিন্তু দিতে হবে প্রত্যেক দিন, মানে একদম 80-90 দিন যা আছে সেটা দিতে হবে। আমাদের কোর্সের মধ্যে ডেলি বেসিসে যে প্র্যাকটিস দেওয়া হচ্ছে সেগুলোকে তোমাকে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের ক্লার্কশিপ মেন্সও প্রায় 2000+ ছেলে অলরেডি যুক্ত হয়ে গেছে, তো সেখানে তারা প্রিপারেশন নিচ্ছে এবং তোমরাও প্রিপারেশন নিতে পারো। তো সেক্ষেত্রে আমাকে তোমরা কি করবে, এই 9333111815 এই নাম্বারে মেসেজ করবে, দিয়ে বলবে দাদা তোমাদের ক্লার্কশিপ মেন্সের যে ব্যাচটা শুরু করেছো সেটাতে আমি জয়েন হতে চাই, এই কোর্স পিডিএফটা আমাকে আবার পাঠাও। যারা খুব বেশি সিরিয়াস তারাই কিন্তু আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ সবার মেসেজ করার দরকার নেই, ঠিক আছে। যারা জয়েন করবে 1 নম্বর, এবং যারা খুব বেশি সিরিয়াস ক্লার্কশিপ মেন্স নিয়ে তারাই করবে, আদারওয়াইজ বাকিরা কিন্তু আমাদের ফ্রি ইউটিউব সেশন আসবে সেটা দেখবে, ফ্রি আমাদের যে প্র্যাকটিস থাকবে টেলিগ্রামে সেটা আমি দেবো, ফেসবুক পেজে সেটা দেবো, সেখান থেকে নিয়েও তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। যারা আমি এমন ক্যান্ডিডেট চাই যারা কিন্তু খুব বেশি সিরিয়াস এই এক্সামটাকে নিয়ে, এবং যারা কিন্তু হার্ডওয়ার্ক করতে, মানে আমাদের সঙ্গে হার্ডওয়ার্ক করতে পারবে এরকম। কেন দিনের শেষে আমি কিন্তু 50খানা ফুল মক দেবো এবং 500খানা তোমাদের টপিক দেবো। এই 50+ ফুল মকে ধরো আরো 300খানা টপিক, মানে সব মিলিয়ে এই কোর্সটার মধ্যে 800+ টপিক কিন্তু তোমার প্র্যাকটিস করানো হবে।
তো এই 800+ টপিক নামানোর যাদের ক্ষমতা থাকবে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবে, আদারওয়াইজ বাকিদের দরকার নেই। ওকে, আর স্ট্র্যাটেজি ভিডিও কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।